বাঁশির সাউন্ডটা একটু বাড়াই দিব, অনেক বাড়াইছে। আর বাঁশির সাউন্ডটা একেবারে কম, আমার কানে আসে না। এখন বাড়াইবো ঠিকই। ভাই হ্যালো হ্যালো, সাইড খুলতে দেন, আপনার সাউন্ড অনেক দূরে। হ্যাঁ হ্যালো হ্যালো, এই জায়গা ঠিক আছে, এখন আসছে। হ্যাঁ অনেক চমৎকার আজকের পালা গান, নবী তত্ত্ব, আদম তত্ত্ব। বাংলাদেশের সুনামধন্য গায়িকা শিবলি দেওয়ানকে গাইতে হবে নবী তত্ত্ব, আমি অধম আবুল সরকার আমাকে গাইতে হবে আদম তত্ত্ব। বলছিলাম যে অনুরোধ, নিজের স্বাধীনভাবে তো গাইতেই পারলাম না, কয় আপনার কাছে তো মানুষ চাইব, আমি হইলাম প্রজা আর আপনি হইলেন রাজা, রাজার রাজা মহারাজা। ঠিকই আছে, রিক্সায় বাসার থেকে মাজার আসছি তো রিক্সাওয়ালায় আমারে কইতাছে যে বাবা আপনার নামটা কি? আমি কি, আমার নাম তো আবুল সরকার। কয় আপনার হে না টিভিতে দেখি, আপনি মহারাজ আবুল সরকার না? আমি কি তো জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, বলল রংপুর। তো তোমার নাম কি? কয় আমার নাম রাজা। আরে মিল আছে তো, রাজা তার নাম, রাজ্য কিন্তু চালায় না, চালায় কি? রিক্সা। রিক্সা। কাজে আমার বাবাই হইল মোহব্বত করে কইছে মহারাজ, আসলে মহারাজের যোগ্য আমি নই। তো একটা বেকায়দায় পড়ছিল কি বাবা, রাত্রে যাইতেছে 3 লোক নৌকায়, 3 জন যাইতেছে, একজন হলো কানা সহ দেয় না, আর একজন হলো লেংরা, আর একজন হলো একটা ভাঙ্গা প্লেট হাতে, ওটা ভিক্ষা করে। তো কানাই কইতেছে রে আজকে যে জুসলো উঠছে রে, হে দেয় না সোহে, হে কয়ে রে আজকে যে একেবারে পূর্ণিমার চাঁদ রে, এমন জুসনো উঠছে। তো লেংরা কইতেছে কানার ঘরে কানা, তুই দেখ না সোহে, আর তুই কর জুসনো উঠছে, একটা লাত্তি দে তোর কাকে। আরে বাবা রে বাবা, যে লাত্তি দিয়ে গাঙ্গে ভালো ব্যবহার পাও নাই, একটা লাত্তি দিয়ে তোর একেবারে গাঙ্গে ভালো ব্যবহার কিন্তু পাও নাই। আচ্ছা নাই নাই, যে ভিক্ষা করে হে কয় যে শালারে মারার মতো জন্মের মারা মার, তার মধ্যে যত টাকা পয়সা লাগে আমি তো বুঝাও। তা আমি মহারাজ ওই রকম আর কয় আপনি বন্দনা করলেন খেলাফত প্রাপ্ত খলিফা, আপনি হাসিব বাবার খলিফা। তা গান গাইলেন, এগুলো পুলা বানে গাইবো, আপনি গানকে ভিতরে বাহিরে অন্তর অন্তরে পারলাম না মনটারে বুঝাইবার। কি পারলাম না? মন আমার পাজি হয় না সে রাজি, আমি যাইতে চাইলে বৈরাবর। কয়টা লিখছেন আপনি, ঠিক আছে, কিন্তু এটা তো পুলাবি না গান, আমি তো সব মানুষ। বোন রে, বাপ মার কাছে কোনোদিন ফুলাপান বড় হয় না, না। পীরের কাছে ভক্ত কোনোদিন পীর না। আমি বরিয়াবরের গোলাম, কিন্তু এই যে দরবার রইস সাধু, এরা হইল গাউসুল আজম বরিয়াবর দরবার থেকে খেলাফত প্রাপ্ত খলিফা, এরা মহা বুজুর্গান। আর আমার যদি একটু গুলাম বইলে খালি একটু স্বীকার করে, এতেই আমার জীবন ধন্য। অতএব কারণে
বরিয়াবর দরবার আইসে আমি যদি পীরগিরি দেখাই আমার চলবো? থাকবো পীরগিরি? কোনোদিনই থাকবো না, আমি তো গোলাম। কাজে আমার যা মনের আকুতি, এটাই তো মন আমার পাজি হয় না সে রাজি। এই যে গানে আসছি, বাজারের নাম গুণ কীর্তন করে বেড়াই, তার বিনিময়ে দুনিয়ার অর্থ করি আমি পাই, সম্মান পাই, ভালোবাসা পাই। প্রত্যেক দিনই গানে যাই, প্রত্যেক দিন তো দরবারে যাওয়া হয় না। বাবা, প্রত্যেক দিন গান গাই, কিন্তু সপ্তাহে একদিন, মাসে একদিন তো আমার বরিয়াবর দরবারে আমার যাওয়া হয় না। কারণ আমি এই দুনিয়ার মায়া মোহেই তো পড়ে আছি। হাসিব বাবা কি মনে করে খেলাফত দিছে, এটা তার বিষয়, কিন্তু আমি সত্যিকার এই বোঝা বহন করার যোগ্য ব্যক্তি না। এই জন্য আমার ভিতরে তুই আক্ষেপিত রয়ে গেল যে মন আমার পাজি হয় না সে রাজি, যাইতে চাইলে বৈরাবর। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইবার। আমি আর কোনো কথা এখানে বলবো না। আল্লাহ তাআলা নূরকে সৃষ্টি করলা, জিজ্ঞাসা করে আল্লাহ, হে নূর বলো, আলাস্তু বিরাব্বিকুম, তুমি কে, আমি কে? নূরে কয় আমি আমার, তুমি তোমার। আবার কোন কোন রাবির মত নূর পয়াই 100 স্বীকার করে, ঠিক আছে, 100 স্বীকার করে, এটাও ঠিক আছে। নূর যদি অস্বীকার করে, এই 70,000 বছর বইরে তার এইরকম পর্দার ভিতরে রাইখে কষ্ট দিয়ে সাজা দিয়ে তারপরে আবার জিজ্ঞাসা করে, কত এবার তুমি কে, আমি কে? নূর আবার হই একই কথা কয়, তুমি তোমার, আমি আমার। যে কয়বারই কোক, আমার একটু মনের ভিতরে একটু খটকা বাজলো। আচ্ছা দেওয়ান, আল্লাহর তো নূর, এই নূরে অস্বীকার যে করে, এই অস্বীকার করার অবাধ্য যে শক্তিটা, এই শক্তিটা আসলো কোত্থেকে? বাবা ব্যাকে কাশেন কারণ নাকি? দেখি একজনের দেহা দিয়ে আরেকজন কাশেন নাকি? আমার তালুর নাম ছিল কাশি। রাত করে যাইতেছে ঘরের পিছন দিয়ে রাস্তা, ওই যে আমার দোস্ত টিয়া, ছোটবেলার দোস্ত, ওই টিয়ার বাবা হইলো কাশি, মানে কাশেম আলী, কিন্তু হে ডাকতাম কাশি কইতো। তা যাইতেছে, এই এত রাত্রে কে যাও? আমার তাও ওই কয় আমি কাশি। আবার কই মিয়া কইলা না কে যাও? আমি একবার না কইলাম আমি কাশি। এই মিয়া তুমি কাশো, আমিও তো কাশি। কয় না রে আমার নাম আমি কাশি। আজকে কাশাকাশি আরম্ভ হয়ে গেছে, এই দিক থেকে ওই দিক দিয়ে সমানে। অবশেষে কি করলো? এই নূরের যে দম ছিল, এই দমটা বন্ধ করে দিল। তাতে নূর 5টা খণ্ড হয়ে গেল। যেই 5 খণ্ডে তৈরি হইল পাকে পাঞ্জাতন, দয়াল নবী, মামলা আলী, ইমাম হাসান, ইমাম হোসাইন, মা ফাতেমা, এই 5 জন। এখন চিন্তা করেন, নূরের যে দম, এটা বন্ধ করলে দমটা কি? এই দমের নামই হলো আদম। এই দমটার নামই হলো আদম। ওই কইছে না যে এই নামটা জানি কেমন, আদম। এই যে এত বড় আদম, এর অর্থ হইল তামাম জাহানের দম, তার নাম হলো আদম। যেটা নূরেরও
দম এক মুহূর্ত বন্ধ করে দিছে, সাথে সাথে 5টা খণ্ড হয়ে গেছে, এক থাকতে পারে নাই। হইল পাক পাঞ্জাতন। আমি জানতে চাই হইল আরেকটু কথা, 5 খণ্ড পাক পাঞ্জাতন এটা বাদ দেওয়ার 8টা খণ্ড হয়েছিল। 8টা খণ্ড কি তা দিয়ে কি হয়েছে? এটা কথা বেশি কইলে আপনারা তো বিরক্ত হইবেন। আমি একটা কথা কি, অনেক অনেক শিল্পী আবার ওই যে গান গাইয়ে বসার সময় প্রশ্ন করিম বৈশা পড়ে, এটা হলো একটা চালাকি, শয়তান। কেন যে ভালো করে যে প্রশ্নটা বুঝবো, একটু খাতায় নোট করবো, এই সুযোগটাও দেয় না। এটা আছে কিছু কিছু শিল্পী, আমরাও করতাম এক সময়। আগে ঝগড়া জাতি করে গান হইতো না, আমরাও করতাম। এখন আবার কিছু কিছু আমাদের মধ্যে কিছু কিছু ছেলে মেয়েরা আছে যাদের এই স্বভাবটা আছে। কিন্তু না, আপনি প্রশ্ন করবেন, প্রশ্ন করলে যাকে প্রশ্ন করবেন সে যদি সঠিকভাবে এটা না বুঝে তাহলে সে ভালো করে বুঝাবে কি নাকি বাবা? এই জন্য আগে হইল প্রশ্নটা করে নিলে বুঝতে বুঝাইতে সব দিকেই সুন্দর হয়। সুন্দর বুঝ দিলেই তো আমাদের ভালো লাগবে নাকি? অনেক দিন আগে গানে গেছিলাম যশোর। আচ্ছা, আমগো এলাকায় ড্যাম সিজন, ওই এলাকায় সিজন। দুইজনে গান করি, দুইজনের গান টিকিট ছেলে গান 5 টাকা করে টিকিট। তো গান করি 1 মাস 15 দিন 20 দিন গান কইরা তারপর হইল ঢাকায় ফিরি। তো দুইজনের বায়না তামাম গায় ওই 5000 6000 এই দিয়ে আমাকে গাড়ি ভাড়া খরচ পার্টি পুটি সব কিছু দিয়ে আমরা এই গান গাইতাম। তো গানে গেছি 15-20 দিন চলে গেছে। এক এলাকা থেকে আর এক এলাকা, তাদের এলাকার পাঠটাকে একটু ব্যতিক্রম হয়, এটা স্বাভাবিক। আমাদের বাংলাদেশ বাউল সমিতির চেয়ারম্যান মরহুম সুবান সরকার, এই সুবান সরকারের ভাই একজন, তার নাম হইল করিমুনি, এখনো আছে, সুবান সরকার নাই। আপনারা তার জন্য দোয়া করবেন, তার বিদেহী আত্মাকে আল্লাহ যেন ভালো রাখে। তো এই করিম চাচায় তার ওই নতুন নতুন খাবার খাইয়া পেটের ভিতরে কামড় দেয়, পেটে কামড় দিলে দৌড় পাইরে পায়খানা করতে যায় বাবা। মানে আমাশার কামড় আছে না, আমাশার কামড় দিলে তো মনে চায় যে এমন আগা আগুন, 1 বিঘা বুই জুড়ে আগুন। কিন্তু বাবা কুত্তে কুত্তে ইট্ঠানি হাও করে বাইরে না কিছু। তো এই অবস্থা হয়ে গেছে, দৌড় বাইরে সারতে পারে না। বিষয়টা হলো বাংলা ঘরে আমরা থাকি, আগের স্যানিটাইজেশন ব্যবস্থাটা এত ভালো ছিল না। এখন তো ঘরে এত সুন্দর চমৎকার বাথরুম করে, ঘরের চেয়ে ওটা আরো দামি। তো বাংলা ঘরে থাকি, ওই জায়গায় একটা টিউবওয়েল, ওই দূরে হইল টাট্টি টাট্টি মাটির মধ্যে গর্ত করে লম্বা একটা আর একটা খুঁটা গাইরে দিছে, আর কলা পাতা দিয়ে চতুর্দিকে বেড়া দিছে। তো পানি নিয়ে দৌড়ে গেছে, পানি এই বদনির আবার তলা হইলো ফুটা, বদনির তলা ফুটা, দৌড়ে যাইতে যাইতে ও পানি পুড়ে গেছে, শেষ হয়ে গেছে। আমাকে ডোল বাজাইতো মালু চাষা, ওই মালু চাষা কয় কিরে করিম তুই এত দূর পরে বন্ধু ভাই আমি করি কি কিসে পেটে কামড়ো শুনে বাসি না, পানি নিতে নিতে পানি পড়ে যায়, তা আমি কি করুন? তো আমাকে মালু চাষা কয় করিম তোর একটা বুদ্ধি দে। কি কয়? তুই আগার আগে এটা হইছিল, পানি যখন পড়েই যা তাহলে ওইটার আগে এইটা কইরে ল, তাইলে আর তোর সমস্যা হবে না। তা আমি হইল ওই রকম গান গামু পরে জবাব দিমু পরে, আগে একটু আগার আগে হইছিল। এই জন্য হলো প্রশ্নটা আগে করলাম। এর উদ্দেশ্য হলো এটা, সঠিকভাবে অ্যান্সার দিলে, সঠিকভাবে বললে, বুঝাইলে আমাদের ভালো লাগবে।
সেই কথা হয়ে গেল। একটি গান গাবো, আমারে বলছে আদম লিখতে 3টি হরফ লাগে, আলিফ, দাল আর হলো মিম। এই 3টা হরফে কি বোঝায়? আলিফে বোঝায় আল্লাহ, দালে বোঝায় দম, মিমে বোঝায় মুহাম্মদ। অর্থাৎ আল্লাহর যে নবী, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আহাদের দম এই আদম, যা ছাড়া পৃথিবীর প্রাণীকুল কোনোদিন বাঁচতে পারে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে দম ছাড়া চলতে পারে না। এই জন্য এটার নাম হলো আদম। আলিফে হলো আল্লাহ, দালে হলো দম, মিমে হলো মুহাম্মদ। এই জন্যে ওই আল্লাহ তাআলা যখন নাকি নূরের দম বন্ধ করে দেয়, সাথে সাথে নূর খণ্ড বিখণ্ড হয়ে যায়। আপনার একটা কথা বলবো বাবা, আমি কথা বলতেছি, খারাপ লাগতেছে আপনার কাছে? না, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা বেদবি মাফ করবেন, যখন আপনারা নামাজ পড়তে যান জামাতের সাথে, তখন তো সামনে ইমাম, তার পিছনে এক কাতার, তার পিছনে আর এক কাতার, তার পিছনে আর এক কাতার, এভাবে থাকে না? তো নামাজ পড়তে গিয়ে নিয়ত করলেন, সূরা কারাত করলেন, অবশেষ তাকবীর তাহরিমা দিয়া সূরা কারাত পাঠ করে আপনি রুকুতে করেন, আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা। এই যে আল্লাহু আকবার দিয়ে মাথা নিচে করছেন, পাছাটা উপরে উঠছে, উঠছে না? পিছনে তো আর এক কাতার, হ্যাঁ তো মাথা নিচে করছে, আল্লাহু একবারে বরাবর। আচ্ছা, একবারে যখন সেজদায় গেলেন আল্লাহু আকবার, তখন মাটি স্পর্শ করলেন আপনার কপাল, নাক, ঠোঁট, হাত, পায়ের গিরু, পায়ের আঙ্গুলি। এই শর্ত সেজদার। আপনি সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা বলতেছেন। একজনে যখন এইভাবে পাও থাকে, এই গোড়ালিটা থাকে, তখন আর একজন যখন পিছনের কাতারে সেজদা দেয়, অনেক সময় পায়ের তলায় লাগে না? মাথা লাগে। কোনো পাপ আছে এতে? না। পাছায় লাগছে তাও পাপ নাই, পায়ের তলায় লাগছে তাও পাপ নাই, হয় নাই? ওই মানুষটাই, অর্থাৎ ওই ইমাম সাহেব, যখন তার দমটা চলে গেছে, ইমাম সাহেব কিন্তু আছে, দমটা চলে গেছে, নাই, তখন তার নাম কি হয়? মুর্দা, নাকি? তখন তার নাম হয় মুর্দা। এই মুর্দা ব্যক্তি যখন সামনে রাখে গোসল টোসল দিয়া, তখন একটা নামাজ হয় না? সে নামাজের নাম কি? জানাজা নামাজ। আচ্ছা, জানাজা নামাজেও ওই সূরা কেরাত কয়, তাকবীর দেয়, আল্লাহু আকবার, মাথা কি নিচ দিকে দেয়? না, মাথা দেয় উপর দিকে, আল্লাহু আকবার। যেই মানুষটার পাছায় দিলাম, যে মানুষটার পায়ের তলে দিলাম, আল্লাহু আকবার বলে সেজদা, আমার আমল নামায় কোনো পাপ হইল না। কারণ এক হইল এই মানুষটার ভিতরে দম নাই, দম চলে গেছে, এখন আর মাথা নিচা করা যাবে না, কারণ ওইটার ভিতরে দম নাই। দম মানে আদম নাই। আর যতক্ষণ পর্যন্ত আদম আছে, ততক্ষণ পর্যন্ত যত পারো সেজদা করো। তাই বাবা, এই সূরাত দুজকে যাবে, এই সূরাত দুজকে
যে বলবে সে গুনাহগার কিছু দেবা নাইল খোদা রূপ মিশাইয়া আপনার কিছু দেবা নাইল খোদা বাজান কি সুরত বানাইলো খুদা রূপ মিশাইয়া আপনার আমাদের গানটা কিন্তু কথার গান আপনারাও ভাবুক এলাকার লোক টাঙ্গাইলের মানুষ একেবারে পরিপূর্ণ বাউল গানের সম্মান দেয় বাউল গানটা বুঝে আমাদের মানিকগঞ্জেও বুঝে ফরিদপুর অঞ্চলেও বুঝে তার মধ্যে আপনারা শ্রেষ্ঠ বাবা আদম আলাইহিস সালামকে বানাবে আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা মণ্ডলী লইয়া আল্লাহ তাআলা মিটিং কল করে ফেরেশতাদের সামনে বলে ওয়াইজুকাল রাব্বুকাল লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা দেখেন আমার কয় আদম বানানোর দরকারটা আসিল কি আল্লাহ তো প্রকাশের জন্য নূর মোহাম্মদ নূর তাজেল্লাকে তৈরি করলো এখানে আদম বানানোর দরকারটা কি নবীকে বানায় যদি পরিপূর্ণতা লাভ হইতো আল্লাহ তাআলার তাহলে আদম বানানোর প্রয়োজন ছিল না নবী হলো নবিউল্লাহ আর আদম হলো খলিফাতুল্লাহ আসতে বাবা আদম হলো খলিফাতুল্লাহ ওয়াইজু কালা রব্বু কাল্লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা আসমান জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলা খলিফা নিযুক্ত করবে ফেরেশতাগো কয় খলিফা কি খলিফা কারে কয় খলিফা মানে প্রতিনিধি খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি প্রতিনিধি কেমন প্রতিনিধি হলো এমন এই দেশের সরকার প্রধান যদি ভারত চীন কিংবা আমেরিকার সাথে কোনো চুক্তি করতে চায় যদি রাষ্ট্রপ্রধান যাইতে না পারে তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে পাঠাইয়া তার সাথে একটা দল পাঠাইয়া দেয় উনি যখন চুক্তিতে আবদ্ধ হবে স্বাক্ষর করবে এই স্বাক্ষরটা এই দেশের রাজার স্বাক্ষর বইলা বিবেচিত হবে এটার নাম হলো খলিফা বাংলা অর্থটা এরকম আল্লাহ তাআলা নিজে জমিনে নাইমে আইছে আকার রূপ ধারণ করে কইবে এই বান্দারা তোরা এই জিনিস কর এই কাজ করবি এই কাজ করবি এই কাজ করবি সাবধান ভালোভাবে চলবি নাহলে কিন্তু আমি তোরে তোকে জাহান্নামের আগুন দিয়ে পুরামু এই কথাগুলি যে কইব ভালো কাজের আদেশ করবে খারাপ কাজের নিষেধ করবে এই কাজগুলো করার আল্লাহরই কথা কিন্তু আল্লাহ তাআলা সরাসরি আইসা দুনিয়ায় কইব না এই জন্য আল্লাহর কামটা করাইব যারে দিয়া তার নাম হলো আদম তার নাম হলো খলিফা আল্লাহ যা কাজ করবে ওই কাজটা আদম রে দিয়া করাবে তার নাম খলিফা সুবহানাল্লাহ ফেরেশতারাও কইছিল আল্লাহ আপনি আর কিছু বানাইন না আপনি এত কিছু বানাইবেন কেন আপনি কত কিছু বানাইলেন হারিস বানাইলেন অসুর বানাইলেন জিন বানাইলেন মারিচ বানাইলেন সিংহ বানাইলেন এত কিছু বানাইলেন কেউ কথাবার্তা শুনেন আপনার আবাদত বন্দেগী করে না আবার আপনি নতুন করে এক জাতি বানাইবেন আপনি বানান আমাকে হুকুম করেন যে এগো ধ্বংস করো আমরা যে কষ্ট করে ধ্বংস করি আবার এমন কোন জাতি বানাইবেন হে আপনার কথা শুনতে চাইব না এ বানানোর দরকার নাই ইবাদতের জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট আল্লাহ বলল ইন্নামা লা তালামুন আমি যাহা জানি তোমরা তাহা জানো না বানাবই নির্বাচিত হয়ে গেল আগুন পানি মাটি বাতাস
সবগুলোর পরীক্ষা নিল। এই পরীক্ষার মধ্যে অনেক আলোচনা আছে, আমি যাব না সেখানে। অবশেষে নির্বাচিত করলো মাটিকে, যদিও আগুন, পানি, বাতাস, নূর সবকিছুই লাগছে, কিন্তু একে বলা হয় মাটির আদম। মাটি পরীক্ষা দিয়া পাশ করছে। ওই যে আগুন কইছিল তোমার কি গুণগুণ আছে কিনা, আগুন কয় আল্লাহ একটু খালি হুকুম করেন না, জ্বালায় পুরে ছাই করে দিব, তোমার তো অনেক গুণ। পানি কয় আল্লাহ ও আগুন আর কি পড়াইবো, আমি যখন আরম্ভ করুম না ওর আগুনের কোনো খাওয়া থাকবো না, সব নিবে ফেলাম। বাতাসে কয় তুমি, কয় আল্লাহ উলট পালট করে ফেলাম পৃথিবী আমার বাতাস দিয়ে। মাটিরে কয় তোমার কোনো গুণ আছে, কয় না আল্লাহ আমার কোনো গুণ নাই। কেন তোমার কোনো গুণ নাই কেন, কয় আল্লাহ তুমি আমার সৃষ্টি করছো যেভাবে ফেলায় থাও, আমি ওই জায়গায় পড়ে থাকি। তোমার যত প্রাণী এরা আমার উপরে আগে, আমার উপরে পেশাব করে, আমারে লাইট দেয়, আমারে পাড়ায়, আমার কিচ্ছু করার নাই, আমি খালি ওই গুমুত ময়লা আবর্জনা এটা খালি হজম করি। আল্লাহ আমার তো কোনো গুণ নাই, আমি একবারে নির্গুণ। আল্লাহ বলে মাটি রে আমি তোর এই জবাবে খুব খুশি হয়েছি, এই জন্যে আমি সব কিছু দিয়া করলেও নাম হবে তোর। মানুষ জনম ভরে আমার এই সৃষ্টি বলবে এটা মাটির আদম, মাটি। ফেরেশতাকে হুকুম করলো, মাটি মুটিয়ে আনলো, বানাইতেছে, হুকুম করলো বানাও, সব কিছু মিশ্রণ করে বানাইতেছে। এই গলা পর্যন্ত বানায়, এইটুকু আর বানাইতে পারে না। কি বানাইছি আবার ভাঙ, আবার ভাঙ, আবার ভাঙে ফেলায়, আবার করে আবার ভাঙে 39 বার। 40 বারের মাথায় আল্লাহ বলল নুকাপ মিমের গিলাপ দ্বারা ঢাইকা রাখো, তোমাদের এটুক বানানোর প্রয়োজন নাই।